যে জাহাজটায় নৌকা ডুবাইছে, যে লোকে বাড়ি খেয়েছে, আপনি এই জাহাজে উঠছিলেন? আমি ওই জাহাজে উঠছি। ওরে আপনি ধরে ফেলাইছিলেন? আমি দুইবার করে ধাক্কা দিছি, একটা ভোজুর লোক খাবা দিছে, একবার ধরতে নাই, পরের খাবায় ভোজুর করছে। হ্যাঁ, দুইটা পরে সাইডে দিয়ে আমি আবার তলার জাহাজের পিছতে গিয়া খাবা ধরে আমি উঠছি। ওরে রাতে ছাড়েন না? না, এরপর হ্যাঁ মাটির পরে ঘুরে গেছে, পরে আমি ওর সামনে খারাপ দিচ্ছি, ওর মানে যাইতে দিই না। ওরা কইতেছে এই করো, তোমাকে লাইফ জ্যাকেট পিনটা নামাই দিয়ে আর ওই কান্দাকাটি করতেছে। হ্যাঁ, ঠিক আছে, আমি কি বাবা এমনি তো পোলাপান মনে ওর বাবা আছে কিনা ঠিক নাই। হ্যাঁ, ওখানে একটা আছে তো কোনো লগে না আছি, তুমি ওর বাবা কোনো জায়গায় হালাও না তোমরা। আমি কোন একটা লোকের কমু না যে হ্যাঁ আঙ্গ নৌকা টুকা বেঠিয়ে আইছে, আমরা হাত রাখে উঠছি, আমরা হ্যাঁ বাসায় আনছে, এই কথা আমরা কমু। এটা আপনারা অনুরোধ করছেন, তারপরে ঠিক আছে, আমি অনুরোধ করছি আমরা এই কথা কমু না, কোনো নৌকালারও কোনো মা সাইডেও। হ্যাঁ, তারপরে হ্যাঁ মানে না, কান্দাকাটি করে লাইফ জ্যাকেট কিনবো না। পরে আমি কইছি বাবা তুমি কিনবো, আমি তোমার লগে আসি, যদি আমি সাঁতার জানি, যদি আমি মরে যাই তাহলে তুমি মরবা, এছাড়া তুমি মরতা না। হ্যাঁ, পরে তুমি হ্যাঁ একটু রাজি হয়েছে, লাইফ জ্যাকেটটা পিনছে। হ্যাঁ, পিন্ডানোর পরে আর সাইডে নিয়ে আমি খালি আর জানাটা আমি দর্শি করে আর আমাকে পিছনে ধাক্কা হালাই হালাইতে হারা দেখেছে। পরে আমি উপর থেকে ডাকতেছি, ওই সাদা বিল্ডিংটা আগে বেড়া আমাকে বাসান উপর থেকে কয়েকটা পোলাবন হোন্ডা লিয়ে খারাপ হয়েছে। আর কাকা আমরা কাছে কোনো নৌকা নাই, কিচ্ছু নাই বাজান, আপনার একটু আস্তে আস্তে আহেন, আমরা কেমনে যাবো, আমরা কেউ সাঁতার যাই না যে আপনাকে সাঁতারে জানো। পরে আমরা গিয়ে এই ঘরের সামনে কিছু পরে করো অর্ডার পরে আমরা উঠছি, আর কুচা বাবা হ্যাঁ আরেকে উড়াও। উঠানোর পরে আমি সময় তোমার আমার আর তুমি নাই, মানে প্যারালাইসের লোক যেরকম না এরকম হয়ে গেছি আমি, শক্তি নাই শরীরের ভিতরে, হাত পা জোর পাই না, কাজ দিতে পারি না, কিচ্ছু করি না। টাগরের উপরে পড়ছিলেন? হ্যাঁ, আমার টাগরের লগে একটা জাহাজ হ্যাঁ নিয়ে হালাই দিব। পরে হ্যাঁ কই দিতে বাবা লাইট দিয়ে ওই জাহাজটা কোদিক যাইতে ঘর আমরা তো হাতে লইতে গেলে জাহাজের তলা পড়তারি লাইট করে। পরে ওরা লাইট দিয়ে ওই জাহাজটার ইশারা দিছে, ইশারা দিয়ে ওরা পিছ দিয়েছে। কত বড় জানোয়ার এই পোলাটাতে ডরাইতেছে, পিচ্ছি পোলা সাঁতার জানে না, গাঙ্গের ভিতরে রাইতে কটা বাজে মিনিমাম 9টা, কারণ নৌকা ডুবছে 8টা বাজে, এই রাত্রেবেলা 9টা বাজে এই পোলাটা হালাই দিয়ে যাবে। ডাক্তার হালাই ছিল আবার একদিকে বয়া দিচ্ছে, আমি তুই বয়ার ভিতর ঢুক, দেখছি না বয়া ঢুকা দুইটা হাত হেরো পুরা হয়েছি বয়া, ওটা ভিতরে হলো বয়া, হলো বয়া, আবার বয়া পরে না আসে না দেখতে কমো করে পরে এখানে দোষী করে ডাক্তার হালাইছে। পরে হ্যাঁ দূরে এমনি হাতটাই গেছে আমি বয়া সহকারে পরে হ্যাঁ কান্তাছে, একবার হাতটা ছেড়ে দিছি আমি, সাড়ে দর করে দিয়ে হাসছি কেমন আবার ছাপা দোষী, আয় বাবা আমি আসি তোর লগে। পরে হারাইলে হাতে আমরা উঠছি, সাইডে উঠছি। আপনিও তো মাঝি, আপনি এই মাঝি নৌকা চড়ে হাবার যাইতেছিলেন এই যাত্রীর লগে? হ্যাঁ, আমি তার টাইট নিছিলাম, ওইবার তাইতে লইছিলেন, মানে এটা আওয়ার পথে হয়েছে। মাঝি যে চালাইলো এই বল গেট গুলা তো খুব বেশি জোরে চলে না, একবারে 5 কাটায় চালান যায়। আপনি নিজেও মাঝি, কেমনে ডুবলো নৌকাটা? হ্যাঁ দোষটা করতো নৌকাটা কি, হ্যাঁ দোষটা কি আমি আপনার বলে তোমার একটা নৌকা সামনে একটা জাহাজ যাইতেছে, হ্যাঁ এটার দেখা থেমে গেছে, আগে যায় লোক এটার পিস দামি দাম, পরবর্তীতে আরেকটা জাহাজ এটা লগে লগে আয় পড়ছে, কোনো লাইট নেই কিছু নাই। পরে নৌকাটা দিকে করা ছিল, হ্যাঁ একটু সারা যাইতে গিয়া পাতা রয়েছে গা, ওই জাহাজটা নগদে উঠে আছে, ওইটা আমি ধাক্কাটা ধরছি, তারপর মানে নৌকাটা হ্যাঁ দিক বেদিক দিশে হারা হয়েছে, হ্যাঁ দিশে হারা হয়েছে। আমার কথা মুজিবুর ভাই আমি তো বইটা আপনার কাছে আমার এটা হানকে আপনি কিছু একটা করেন তাড়াতাড়ি। ওই সময় নদীতে আপনার জাহাজ কেমন আছিল? কয়টা জাহাজ আছিল? জাহাজ দুটি আসলো, আর কোনো জাহাজ আসলো না। আর সামনে বিচার কোনো জাহাজ না না, ওইটা একটা আগে কাইতে গেছে, আর একটা পিছনে উঠে গেছে। তাইলে এটা মাঝি, এটা সম্পূর্ণ মাঝি দোষ, কারণ দুইটা জাহাজের যে একটা টার্গেট, এই টার্গেটটা লই তারা নেই লয় না, তাড়াহুড়া করছে। এটা পরে আইতাছে, সামনেরটা খেয়াল করছে, পিছেরটা খেয়াল করে নাই। যখন সামনেরটা ওটা পিছে সামনে আয়া পড়ছে, আমি কিন্তু একটা জাহাজ কইছে বড় মানে আর দিশা হারা হয়েছে, গায়ে করলো কি নৌকাটা। হ্যাঁ তো গাঙ্গের ভিতরে খোলা জায়গা, হ্যাঁ তো দেখতে আছে যে দুইটা জাহাজ যাইতেছে। আমার বলছে যে আমি জিজ্ঞাসা করছি সমস্যা ছিল নৌকালারি, উনি পারলে পিছিয়ে নিতে পারতো, সামনে ঢুকাই দেওয়ার কারণে মাথাটা বাড়ি খাওয়ার পরেই পল্টি খেয়ে গেছে, তাড়াতাড়ি পার হয়ে যাবো। রঙ্গরের রিয়াট আছে না,
এটা ভিতরে দূর সিধা তোর নৌকা না থাকে এটা ভিতরে থাকলে তো নৌকা বাড়িব না হ্যাঁ ওটা তো ভিতরে ইয়া গ্যাপ নৌকাটা না ডুবে তারপরে কুলাইতে নেই পরে বাচ্চাদের থাপা দিচ্ছিলাম তাহলে হালাম বাচ্চার মা এনাকে একটা থাপা হয়ে গেছে পরে অনেক কলার দোষী পিছাইছে না বাসানে রে বাসানে থাপা দিচ্ছিল তো মূল ধরতে না পরে থাপা দিচ্ছে আমি কি হালকে না দিতাম তাহলে তো আগুলোরা আমাকে দুজন আমি হালাইতে আর আগে হালাই দিলে হ্যাঁ হ্যাঁ লাইট না থাকে পিঠে আপনি খালিও ফালাই দিতে হ্যাঁ ধাক্কা মরা আপনার লগে আসিলেন দেখে যেমন হ্যাঁ হালাই তারা নাই লাইট জায়গায় পিঠে আমাকে ধাক্কা হালাই থাকা তো রিক্স যে আমগরে যদি দৌড়ালায় এটা লগে লিয়ে গেল তো বেতাল হ্যাঁ হ্যাঁ দ্বিগুণ থাকে এটা হালাই দিয়ে গেল হ্যাঁ তো লাইট জ্যাকেট না পিন্ডো আর এটা হালাই তো গাঙ্গে মানে আমার থাকাতে মানে লাইট জ্যাকেট থেকে পিন্ডায়া আমার সহকারে লগে আর ধাক্কা ঢালাইছে না মানে আপনারা কি চাইতেছেন এই যে এই জাহাজের খুঁজে জাহাজটা জাহাজের খুঁজে। পান কিনা ঠিক আছে জাহাজটা পাইলে আপনি আমার নাম্বার লয়ে যান এই কালকে সেনাবাহিনী আইছিল সেনাবাহিনীর ক্যাপ্টেন আমার নাম্বার দিয়ে গেছে আপনারা আমার লগে যোগাযোগ করবেন যোগাযোগ কইরা সেই জায়গার দেখা করে ছাড়বেন না নিজেরাও আইবেন না ঠিক আছে আর 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 যদি দৈরা আনানোর চেষ্টা করেন সেটাও পারবেন না না সাথে সাথে খবর দিবেন আমি এখান থেকে ব্যবস্থা নিব এটা ঠিক আছে নৌ পুলিশ নিয়ে আমি যাব ঠিক আছে কি করবেন ওই জায়গায় আমরা আর কিছু কমনা পাইলে রাখুন আমরা ফোন দেবো জাহাজটা অবরুদ্ধ করে রাখবেন কেউ মাইর ধরে করবেন না দরকার নাই ঠিক আছে আমি নৌ পুলিশ নিয়ে যাবো ইনশাআল্লাহ ঠিক আছে এটাই দরকার আমাকে আচ্ছা আর ওই বালুর তলা আর এত বড়